ইরানের শিয়ারাই প্রকৃত মুসলমান। হ্যাঁ, এ ব্যাপারে শত শত হাজার হাজার দলিল আপনার সামনে তুলে ধরব। এটা জটিল বিষয়, চলেন শুরু করি। আরবের অবস্থা যখন অত্যন্ত শোচনীয়, তখন একজন মহামানবের আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তার মূল্যায়ন আমরা করতে পারি নাই, এখনো না। ঠিক আছে, যাই হোক, তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলা কি ঘটেছিল এবং তার যে আহলে বায়াত, তাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ কি ঘটেছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করি। আপনারা জানেন যে তৎকালীন সময়ে আরবে কোনো আইন কানুন নিয়ম কিছু ছিল না। হ্যাঁ, সেখানে আপনার জীবন্ত কন্যা শিশুকে কবর দেওয়া হতো, লুট তরাস আর থাকবেই না। এখন তাদের শিক্ষা ছিল না, তারা ছিল বেদুইন জাতি। তারা ছিল যাযাবর, তারা অস্থায়ীভাবে ঘুরে বেড়াতো, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জাতি ছিল। তো এই সমস্ত দিক চিন্তা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো যে আজ থেকে ৭,০০০ বছর আগে মিশরীয়দের ধর্ম আসছে। আজ থেকে ১৬,০০০ বছর আগে সুমেরীয় অঞ্চলে, ব্যাবিলীয় অঞ্চলে, ক্যালেডীয় অঞ্চলে, আক্কাদীয় অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে অসংখ্য ধর্ম আসছে। শুধু তাই না, আরবেও অলরেডি স্টিল 4টে ধর্ম ছিল। একটা হচ্ছে প্যাগান বা সনাতন, তারাও কিন্তু এক আল্লাহ বিশ্বাস করতো, মানে এক সূর্যের পূজা করতো। এটা ছিল আরবে। কিন্তু এই বিষয়গুলো আলেমরা বলে না। কেন বলে না আমি জানি না, এটা আমার ব্যাপার না। তো তারা একজন প্রধান দেবতাকে মানত, আর ওই 4জন ছিল তার সহকারী। লাত, মান্না, উজ্জা, হাবল, এটা কোরআনে আছে। কিন্তু এই চারটে নাম কোরআনে আছে, যে লাত ও আল্লাহ, লাত বা আল্লাহ, মান্না, উজ্জা, হাবল, এই 4টে নাম, 4টে শব্দ কোরআনে আছে। এটা ছিল তাদের কি অ্যাসিস্ট্যান্ট, মানে দেবতা। আর যিনি প্রধান দেবতা, তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে সূর্য ঈশ্বর। এই বিষয়টা বলে না। ওই একই তো কথা আমরাও বলি, একই কথা আমরা মুসলমানরাও একই কথা বলি, কিন্তু এই মাঝখানে একটু ফাঁক রয়ে গেছে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সেটা আবার কেমন? কোরআনে 24 নম্বর সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবী জ্যোতি। আমার দেখা যাচ্ছে এই যে সূর্য, দেখছেন সূর্য, এই যে সূর্য মামা। তো কোরআনেও একই কথা বলা আছে, এই সূর্য, আল্লাহ হচ্ছে আকাশ আর পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে জ্যোতিরূপ, আরো অনেক রূপ আছে আল্লাহ, যাও সেখানে আমরা যাবো না। তাহলে ওই একই কথা তারাও একজন সৃষ্টিকর্তায় মানত, আর সেই সৃষ্টিকর্তার 4জন দেবতা ছিল। ইসলাম ধর্মে আছে কজন? 4জন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন। আবার মিশরীয় ধর্মে আছে 4জন জ্ঞানী দেবতা, হু, শেহা, শেহেম, হেহো, 4জন। তাহলে মিশরীয় ধর্মের 4জন, সুমেরীয় ধর্মের 4জন, ক্যালেডীয় ধর্মের 4জন, আক্কাদীয় ধর্মের 4জন, প্যাগান ধর্ম 4জন। ওই যে আগে বললাম যে লাত, মান্না, উজ্জা, হাবল 4জন। আবার সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম বা বৈদিক ধর্ম 4জন। এই 4জনের কথা আছে বেদে, কিন্তু আমরা পরে যাই পাই 3জন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, মানে ভগবান ব্রহ্মাকে বললো তুমি সৃষ্টি করো, বিষ্ণুকে বললো পালন করো, আর শিবকে বললো সংহার করো। আর দোজকের ফেরেশতা তো আছে আপনার, ওই যে এইটা দোজকের ফেরেশতা আছে আপনার যম, দোজকের ফেরেশতা, আর স্বর্গের ফেরেশতা আছে ইন্দ্র। তাহলে একই কাহিনী এক একটা ধর্মে এক এক রকমের আলোচনা করা হয়েছে। এই তো যাও। তো এই অসভ্য জাতিদের কোনো ধর্ম ছিল না। তো তাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এদেরকে একটা সুশীতল ছায়াতলে আনা যায় কিনা। এই চিন্তাভাবনা থেকে যখন সে ধ্যান সাধনা শুরু করলো, ধ্যান করলো কতদিন? 15 বছর। 15 বছর ধরে সেই হীরাগয় ধ্যান করতে 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 তারপরে তিনি আলোর সন্ধান পেলেন। এই ধ্যান থেকে কিন্তু নামাজের সৃষ্টি। এখন এই নামাজ নিয়ে চলছে কামড়া কামড়ি, কয় ওয়াক্ত, কয় রাকাত, কি উল্টো পাল্টা, এটা আর কি। আসলটা আমরা ভুলে বসছি। আর এই ভারতবর্ষে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত ভারতে যে সমস্ত ইসলাম প্রচার করছে, এরা কিন্তু সব সাধক পুরুষ।
এরা ছিল কি, এরা ছিল আধ্যাত্মিক সাধক, এরা ছিল পূর বুজুর্গ। তো সেইটা বাদ দিয়ে এখন নতুন এক ইসলাম, মানে এখন বাণিজ্যিক ভিত্তিতে ইসলাম প্রচার হয়ে গেছে, ঘরে ঘরে আলেম, হ্যাঁ, তাদের শক্তি সামর্থ্য বেশি, সংখ্যায় বেশি। আরে বাবা, সংখ্যায় বেশি থাকলে কি লাভ, তাই না? সংখ্যা দিয়ে গণনা করা যায় না, ঠিক আছে? দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন প্রথম শত্রু ছিল কে? আবুল আহাব। তিনি ছিলেন তৎকালীন রাজা। সে বলল যে ওই ওই আব্দুল্লাহর বেড়ারে যেখানে পাবি সেখানে প্রতিরোধ করবি। এই ছিল আবু জেহেলের নির্দেশ। তখন সে যেখানে যায় সেখানে প্রতিরোধ, যেখানে যায় সেখানে প্রতিরোধ, বাধার সৃষ্টি করে কে? এই ইরা আবু জেহেল। কি মুশকিল, তাই না? আচ্ছা, তো একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে আস্থা উটের নাড়ি ভুড়ি চাপাইতেছে। তো উট তো অনেক বড় একটা জিনিস, তো উনি তো মারাই যেত নিঃশ্বাস বন্ধ হয়ে। তো এই খবর চলে গেল মা ফাতেমার কাছে, কারণ সবাই তো আর সমান না। আড়াল থেকে একজন দেখলো যে একজন লোক কাতরাচ্ছে, কুকাচ্ছে, কেড়ে, তো দেখে যে ওই আবদুল্লাহর বেটা মোহাম্মদ। তো তাড়াতাড়ি খবর দিল, মা ফাতেমা তোমার বাবাকে মেরে ফেললো। তখন তাড়াতাড়ি দৌড়ে গেছে, কে কারা। তো ওরা তো হাসাহাসি করতেছিল, এখন সে তো মেয়ে মানুষ, সে কিছু বলতে পারে না, সে অসহায়। পরে তার বাপকে উদ্ধার করে নিয়ে আসে, ঠিক আছে? এটা ঘটনা, এটা আপনারা পেয়ে যাবেন ইতিহাসে। তারপরে 3 বছর আবু জাহেলের জেলখানায় বন্দী ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তৎকালীন সময় রাজা ছিল এই আবু জাহেল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেয়, এটা আপনারা জানেন। তারপরে একবার মাথার ভিতরে লোহা ঢুকে যায়, এটা আপনারা জানেন। তারপরে পুরো শরীর রক্তাক্ত করে দেওয়া হয় পাথর মেরে মেরে, এবং তার জুতা রক্তে ভিজে যায়, এটা আপনারা জানেন। তারপরে এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায়। তারপরেও দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচার থেকে দমে না। তারপরে ফাইনালি কি করলো, ও যে হত্যা করা হবে, চারপাশে ঘিরে ফেলাইছে শত্রুরা, ঘিরে ফেলাইছে। তখন চিন্তা করলো আর রক্ষা নাই। তখন আবু বকরকে বললো, আবু বকর না, আলীটা বললো, আলী তুমি আমার বিছনায় শুয়ে থাকো। তো আলীও উৎসাহ দিল, তুমি আপনি পালান, আপনি আপনার জীবন রক্ষা করেন, আমি এখানে শুয়ে থাকবো। তো দেখেন যে যদি আলীরে কোপ দিত তাহলে কিন্তু আলী শেষ নবীর পরিবর্তে, অথচ সেই রিস্কটা কিন্তু আলী নিয়েছে। আলীর ভূমিকা কত বেশি চিন্তা করেন, আলী অনেক অবদান আছে আলীর। তো আলী বলল যে আমি আসি, আপনি চিন্তা করেন না, আপনি জীবন রক্ষা করেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়ন এবং প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সেই বিশ্বের মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, পালিয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য হলেন অত্যাচারের প্রচণ্ডতায়। আচ্ছা, তারপর আপনারা জানেন যে নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল, জানেন না? মিজানুর রহমান আজহারীর একটা ওয়াজ আছে যে নবীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমি একবার একটা ভিডিও দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এই ওয়াজটা করছে কিনা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বক্তা মিজানুর রহমান আজহারী। আরে বাপ রে বাপ, 4,500 মুমিন বান্দা গালাগালি করছে। হ্যাঁ, ফেরাউনের বাচ্চা, কাফেরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তোরে এতদিন ভালোবাসতাম, এখন বুঝলাম তোর আসল শয়তানি। হ্যাঁ, তোরে কে বলছে এই সমস্ত কথা? এই ফেরাউনের ছবির সাথে, কুকুরের ছবির সাথে দিয়ে দেখলাম অন্তত 4,500 লোকে কমেন্ট করছে মিজানুর রহমান আজহারী এই গায়ে। অথচ ঘটনা সত্যি। কারণ কি জানেন, আমি তো ইসলামী স্টাডিজে মাস্টার্স করা, আমি তো এগুলো যথেষ্ট হাদিস কোরআন জানি, কারিয়ানও করা আছে আমার। তো আমি জানি, আমি জেনে শুনে বলতেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
বিষ প্রয়োগ করা হয় তখন সাথে সাথে কয়েকজন সাহাবী মারা যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং তার কিছুদিন পরে তিনি মারাও যান এমনি। তো সহি হাদিসগুলোতে উল্লেখ আছে, সহি হাদিসগুলোতে ভালো করে শুনবেন, সহি হাদিসগুলো উল্লেখ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আয়েশা রে, আমার শিরা উপশিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে খাইবারের যুদ্ধের পরে যে ইহুদি মহিলা যে আমাকে বিষ খাওয়ালো, ওই সময় যেমনটা ঠিক ছিল আমার কাছে সেরকম মনে হচ্ছে, মানে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছিলেন। এটা সহি হাদিসগুলোতে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি যদি গা জোর দেন তাহলে এটা ভুল হবে, তারপরও করতে পারেন, তাতে কিছু আসে যায় না। তাহলে এত অত্যাচার তাকে করা হয়েছে। তারপরে দেখেন যে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে তৈরি তাই সন্তান মা ফাতেমা, সেই মা ফাতেমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, তার নাম আছে কি মুহাসিন, সেই মুহাসিনটাকে হত্যা করা হয়। কি দুর্ভাগ্য আমাদের, কত বড় ছোট কপাল, তাই না? আমরা চিনতে পারলাম না নবীরে কিন্তু আমরা এখনো চিনতে পারি নাই। আচ্ছা যাক, তাহলে মা ফাতেমাকে হত্যা করা হলো, মা ফাতেমার পেটের বাচ্চাকে হত্যা করা হলো এবং নবীর সবচেয়ে প্রিয় যে হাসান, হোসেন, আলী, মা ফাতেমা সবাইকে চিরতরে হত্যা করা হলো। নবীর পরিবারের অর্থাৎ নবীর বংশের 32 হত্যা করা হলো, তার 360 জন প্রিয় সাহাবীকে হত্যা করা হলো, তারপরে 1000কে হত্যা করা হলো, তারপরে কাবায় আগুন লাগাই দেওয়া হলো, শেষ যা, আর যাতে কেউ নবী মুহাম্মদের নাম নিতে না পারে, এরকম পরিস্থিতি ছিল। এই বিষয়ে আমি আলোচনা করবো, চলেন শুরু করি। তো হাসানের তো খিলাফত কেড়ে নেওয়া হয়, জানেন তো, হাসানের খিলাফত কৌশলে কেড়ে নেওয়া হয় এবং জায়দা নামে একজন মহিলা ছিল। বন্ধুরা দেখি ভিডিওটা হচ্ছে কিনা, তাহলে আন্দাজি যদি বক বক করি পাগলামি হয়ে যাবে না। যাক, শুক্রিয়া, হচ্ছে কি আপনার ভিডিও হচ্ছে। আচ্ছা, হাসানের স্ত্রীর নাম ছিল জায়দা, একজন স্ত্রী ছিল জায়দা। তো জায়দাকে বলা হলো যে তুমি যদি এই হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার পুত্রবধূ করব, এজিদের স্ত্রী করব। তখন তো জায়দার কোনো হুঁশ নাই, আর এলো হাসানের স্ত্রী, নিজের স্ত্রী যদি শত্রু হয় তাহলে তো আর কিছু বলার থাকে না, তাই না? তো হাসান কি করলো, তা বিষ খাওয়াই দিল খাবারের মাধ্যমে, তো হাসান গেল মারা। ঠিক আছে, এখন হাসান যখন মারা গেল, মারা যাওয়ার সময় বলছিল যে আমি যদি মারা যাই তাহলে আমাকে ওই আমার নানা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার, কবরের পাশে আমাকে কবর দিও। তো যখন কবর দিতে যায় তখন আবার ওই যে মনে আছে নবীর প্রথম শত্রু সেই আবু জেহেলের পুত্র ছিল মারওয়ান, সেই মারওয়ানরা খবর দেয় কেটা আয়সা। তো আয়সার সাথে আলীর যে শত্রু, সেটা আমি পরে আলোচনা করবো, শত্রুতার কারণে এগুলো হয়েছিল। তো সেই মারওয়ান এবং তার দলবল মিলে আপনার ইতিহাস থেকে জানা যায় যে 72টা তীর মারছে এই মরা মানুষের, অর্থাৎ হাসানকে। চিনতে পারেন কত জঘন্য, কত নির্মম, কত অসভ্য, কত ইতর, কত অভদ্র, কত নোংরা এই আমাদের এই মুসলমান জাতি। এই সত্যকে অস্বীকার করতে পারবেন না। কত হিংসা, কত বিদ্বেষ আর ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে, চিনতে পারেন। এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে। অথচ সৃষ্টিকর্তা যে জিনিসটা দিয়ে দিয়েছে আমাদেরকে, বিবেক। দেখছেন না, প্রত্যেকটা মাথা আছে না, মশারও মাথা আছে, পিঁপড়েরও মাথা আছে, মানুষেরও মাথা আছে, গরুরও মাথা, প্রত্যেকটা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা, বাকিটা সব রূপক। আচ্ছা, তাহলে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। হত্যা করার পরে জায়দা চলে যায় সেই মাবিয়ার কাছে, আমি বিরাট কাজ করে ফেলাইছি। তো
মাবিয়া খুব বিচক্ষণ লোক ছিল, তো উনি কৌশলে কাজ করতো। তো বললো যে জায়দা, তুমি যে স্বামীর ঘর করছো দীর্ঘদিন, সেই স্বামীকে তুমি হত্যা করে ফেললে। এখন যদি তোমার আমার পুত্রের সাথে বিবাহ দেই, তাহলে তো যে কোনো সময় আমার পুত্রকে হত্যা করে ফেলবো নাকি? অতএব মানে কেটে পড়ো, গুড বাই, বিদায় করে দেবো। মাবিয়াকে ধন্যবাদ দিতে হয়, কারণ সে বিচক্ষণ জ্ঞানী ছিল, ঠিক আছে, এই হিসাবে। কিন্তু ভিতরে ছিল শয়তানি ভরা। আচ্ছা, আপনারা কি জানেন যে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন মাবিয়া ক্ষমতা আসে, তখন প্রত্যেকটা মসজিদে ইমামরা নবী মুহাম্মদ এবং আলীর বিরুদ্ধে গালাগালি করত। হ্যাঁ, তো এই গালাগালির এক পর্যায়ে কুফার মসজিদে যখন একজন ইমাম সাহেব, ওনার নাম কি জায়েদ নাকি যাকি, তো যখন গালাগালি করতেছিল, তখন একজন ভক্ত, অর্থাৎ আলীর একজন ভক্ত একটা ঢিল মারছিল, সিম্পল একটা ঢিল মারছিল, পাথর মারছিল, পাথর। তো ইমাম সাহেব নালিশ করে দিয়েছে মাবিয়ার কাছে যে আমারে অপমান করা হয়েছে, সামান্য ঢিল মারছে, তো তারে, তাই না, মাপ চাইতে পারো, বা তার, তাই না, নাকে খত দিতে পারতো, কিন্তু তারা কি করছে, তাকে হত্যা করে ফেলো। কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক ছিল আমাদের এই প্রিয় সাহাবী হজরতে মাবিয়া। আমাদের কপাল কত ছোট, কত দুর্ভাগা জাতি আমরা। আমাদের নেতা কত বড় ভয়ঙ্কর। তো দেখেন যে আবেগের বশে সে একটা পাথর ছুটছে, তার কি করালো, হত্যা করে ফেলাইছে। কতটা ঘৃণা, কতটা বিদ্বেষ তার ভিতরে ছিল এই মাবিয়ার ভিতরে, যারা আমাদের ভগবান। যাক, সেই শত্রুতা কিন্তু এখনো চলতেছে। এই যে এখন এই মুহূর্তে ইরানে যে যুদ্ধ হচ্ছে না, এই যুদ্ধ চলতেছে, এই যে যারা, এই যে ওহাবি, যারা নবীর শত্রু, তারা কিন্তু ওই ব্রিটিশ আর আমেরিকার ডাইকে আইনে ইরানে হামলা করতেছে। সেই 1450 বছর আগে যে শত্রুতা শুরু হয়েছিল, সেই শত্রুতা যে ধরে কিন্তু এখনো শত্রুতা চলছে। চিন্তা করেন কি অবস্থা। আচ্ছা, এবার আসেন আলিয়াসগার, শিশু বাচ্চা, সে কি অপরাধ করেছিল? তাকে হত্যা করা হয়েছে। বাচ্চা, দুধের বাচ্চা। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে কিন্তু যুদ্ধ থামে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ বংশে 32 জনকে হত্যা করেছে। 32 জন, মানে একেবারে পুরো বংশ নির্বংশ করে দিয়েছে। কারা? এই মাবিয়ার লোকজন। এই সমস্ত ইতিহাস আমাদের ধর্মগুলো বলে না। মুসলিম জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এদের নিজেদের কুকর্মের কারণে। এটা আমার কোনো অভিশাপ না, আমার কোনো বদ্ধ না, তাদের কর্মফল। তাহলে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বায়াত যারা ছিল, তাদের আত্মীয় স্বজন 32 জনকে হত্যা করা হয়েছে। লুকা রাখলে হবে? লুকা রাখলে হবে না তো। আচ্ছা, কারবালার ময়দানে যদি হোসেনের যদি যুদ্ধ করার উদ্দেশ্য থাকতো, ভালো করে খেয়াল করবেন যাদের মাথায় একটু সামান্যতম জ্ঞান আছে, যদি হোসেনের যুদ্ধ করার উদ্দেশ্য থাকতো, তাহলে ওই নারীদেরকে সাথে নিতেন না, নিতেন হয়তো যারা যোদ্ধা, যারা ইয়াং লেডি, তাদেরকে হয়তো নিতে পারতেন, কিন্তু ওই ছোট ছোট কোলের বাচ্চা নিয়ে, সমস্ত আন্ডা বাচ্চা নিয়ে তিনি কখনোই যেতেন না। ওনার যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু ওনারা যখন রওনা দেয়, তখন ইয়াজিদ মাবিয়ার লোকজন তাকে ঘিরে ফেলে, এবং ঘিরে ধরার পরে তাদেরকে দীর্ঘদিন 3 দিন বা 5 দিন বা 7 দিন পানি খাইতে দেয় নাই। পানি না খেতে দিলে ওই মরুভূমি অঞ্চলে তো মানুষ এমনি মারা যাবে, তাই না? তো সেই অবস্থা করছিল। তারা ইচ্ছে করেই এই যুদ্ধটা বাঁধিয়েছিল। যাও, কারবালার ময়দানে মোট 87 জনকে হত্যা করা হয়। কয়জনকে? 87 জনকে হত্যা করা হয়। আচ্ছা, ইসলাম ধর্মের জন্য যে মহিলা সর্বপ্রথম শহীদ হয়েছিল, তার নাম হচ্ছে সুমাইয়া।
তো এভাবে একটু একটু ঘটনা বলি, আপনারা বুঝবেন না, কারণ এই সমস্ত ইতিহাস তো খুঁজে বের করা দুর্লভ, তাই না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন এবং এই আরবটাকে একটা সভ্য জাতিতে পরিণত করতে চাইছিলেন। তো সুমাইয়াকে পাঠানো হলো আবু জেহেলের বাড়িতে, যে তুমি যাও, যে আবু জেহেলকে ডেকে নিয়ে আসো, আমরা একটু মিটিং করবো, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব কি করা যায়। ওমা, ফল হলো উল্টা। যখন সুমাইয়াকে পাঠানো হয়েছে তখন আবু জেহেল কি করছে জানেন? তীর দিয়ে, একটা বিষাক্ত তীর দিয়ে, ওরা তো সবসময় রেডি থাকতো, তীর দিয়ে সুমাইয়ার আঘাত করছে, যৌনাঙ্গে আঘাতটা লাগছে আর কি। লাগার পরে বিষের ক্রিয়া এসে মারা গেছে। আচ্ছা, তো এই সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম আছে আম্মার ইবনে ইয়াসির। ওই যে সুমাইয়া, মানে ইসলাম ধর্মের জন্য যে প্রথম শহীদ হলেন যে মহিলা, ওনার হচ্ছে সুমাইয়া। এই সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির। তো সেই আম্মার ইবনে ইয়াসিরকেও এই মাবিয়া হত্যা করে। কত যে হত্যা করছে, কত যে রক্তের বন্যা বয়ে গেছে, এটার ইতিহাস, অনেক ইতিহাস চাপা পড়ে গেছে। তারপরে এই যে সিফফিনের যুদ্ধে, এটাকে ধোঁকাবাজি, প্রতারণা করা হয়েছে। তো আলীর পক্ষ জিতে যাচ্ছিল, তো ওরা কৌশল অবলম্বন করলো যে ওরা তো কোরআন নিয়ে তো দ্বন্দ্ব, তো কোরআনের সম্মান করে, তো কোরআনটা আমরা কি করি, কোরআনটা বর্ষার আগায়, এই দেখেন এই কোরআনটা বর্ষার আগায় এইভাবে গেথে এইভাবে, যে আমরা তোমার অনুগত্য মেনে নিলাম, আমরা আর যুদ্ধ করবো না। এটা ছিল একটা প্রতারণা, ধোঁকাবাজি, ঠিক আছে? এইটা করার পরে আগেই বলছি, কিন্তু ওই মাবিয়া কিন্তু খুব চিটার ছিল। তো সে কি করলো, সে কিছু দুষ্ট লোক যারা ওই টাইপের প্রতারক টাইপের, তাদেরকে ভাড়া করলো এবং তাদের বললো যে তোমরা কৌশল অবলম্বন করবা, তোমরা বিচারক হয়ে তোমরা রায় দিয়ে দিবা মাবিয়ার পক্ষে, ঠিক আছে? ঠিক আছে। এভাবে কৌশল অবলম্বন করে এবং সেইভাবে তারা ওই সিফিনের যুদ্ধে একটা যে হয়, মিটিং হয়, ওই মিটিংয়ে প্রতারণা করে। যেখানে আলীকে খলিফা ঘোষণা করার কথা ছিল, সেখানে আলীকে ঘোষণা না করে এই মাবিয়াকে ঘোষণা করে দেয়। এটা ছিল একটা ধোঁকাবাজি। কত যে ধোঁকাবাজি, এর শেষ নেই আর কি। যাও, তাহলে বর্ষার ডগায় কোরআনের পাতা ধরে এভাবে তারা সন্ধি প্রস্তাব করে, এটা ছিল ধোঁকাবাজি, এটা ছিল মাবিয়ার কূট কৌশল আর কি। আমরা পিছিয়ে পড়ে আছি মুসলমান এই কারণে, খোদার গজব আমাদের পর। প্রথম খলিফা আবু বকর ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়া তাকে পোড়াই মারছে এই মাবিয়া। মানে কত যে রক্ত গঙ্গা বয়ে গেছে, যার ইতিহাস এই আলেমরা আলোচনা করে না। কিন্তু সিক্রেট মাইট বি আউট, এটা কথা আছে যে সত্য একদিন প্রকাশ পাবেই। সত্য তো সত্য রয়ে গেছে। এই সেই ইরানের যে ইরাই তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত বাইত, অর্থাৎ হোসেনের বংশ থেকে এই ইরানের শিয়াদের উৎপত্তি। এটা নিয়ে আমি পরে আলোচনা করব, চলেন ধাপে ধাপে আগে আলোচনা করি। তাহলে আবু বকরের ছেলেকে, অর্থাৎ খলিফা আবু বকরের ছেলেকে গাধার চামড়ার পিছে ঢুকিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এটা করছে এই মাবিয়া। তারপরে এজিদের কবিতা, ওই যে এজিদের কবিতা বলতে, যখন কারবালার ময়দানে 87 জন লোককে হত্যা করা হলো এবং 87 জনকে হত্যা করার পরে 70টা মাথা, সবাইটা তো নেয় না, 70টা মাথা বস্তায় ভরে ঘোড়ার পিঠে করে যখন 6 দিন লাগে কুফা থেকে নামটা ভুলে গেলাম, যাও, আলীর রাজত্ব থেকে মাবিয়ার রাজত্ব 6 দিনের পথ ছিল আর কি। তো যখন নিয়ে যাওয়ার পরে এরকম একটা লাঠি ছিল,
এজিদের কাছে একটা লাঠি ছিল, এরকম একটা লাঠি। তো এই লাঠিটা দিয়ে ওই হোসেনের যে কাটা মাথা ওইটা প্লেটে করে, এই প্লেটে করে ওই এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে মাথা। তো তখন উনি লাঠি দিয়ে এভাবে খুঁচা দিছিল দাঁতে, মুখে, কি খবর, কেমন আছো। তখন এজিদ একটা কবিতা বলছিল যে আজকে যদি লাইক ফাদার লাইক সন, যেমন বাপ দুষ্ট ছেলেও দুষ্ট ছিল। আর এই এজিদের যে ক্ষমতা গ্রহণ, এটা তো অন্যায় ছিল, অবৈধভাবে ক্ষমতা। এই হোসেন ক্ষমতা পাওয়ার কথা ছিল হোসেনের বা হাসানের, কিন্তু এই ক্ষমতা কেড়ে নিয়ে গেছে মাবিয়া, তারপরে তার ছেলে এজিদ। এই জন্য আমরা মুসলমানরা কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলতেছি, এই 1450 বছর দ্বিধার মধ্যে আছি। তো পাথর দিয়ে খুঁচা দিয়ে বলছিল যে আজকে যদি আমাদের পূর্বপুরুষেরা বেশি থাকতো তাহলে তারা দেখতে পারতো যে আজকে আমি ওই যে বদরের যুদ্ধের বদলা নিলাম। বুঝা গেছে? এখন কথা হচ্ছে যে এই যে এজিদের বাবার নাম হচ্ছে মাবিয়া। অনেকে ইতিহাস জানে না, তো তাদের জন্য বলতেছি আমি। এজিদের বাবার নাম হচ্ছে মুয়াবিয়া, মুয়াবিয়ার বাবার নাম হচ্ছে আবু সুফিয়ান, আর মাবিয়ার মার নাম হচ্ছে হিন্দা। এই হিন্দার বাবা এবং এই হিন্দার ভাইকে বদরের যুদ্ধে হত্যা করেছিল আলী, কারণ তারা ছিল অত্যাচারী এবং ওই আরবের প্রভাবশালী, সবচেয়ে প্রভাবশালী। এই সুফিয়ানরা ছিল সবচেয়ে প্রভাবশালী, বিত্তবান। জানেন তো, ওই যে আবু জেহেল তো রাজাই ছিল, তাহলে রাজারা কত বড় বিত্তবান। এই রাজারা চিরকাল অপকর্ম করে আসছে, এখনো করতে আছে, ভবিষ্যতেও করবে, কারণ ওদের ক্ষমতা ওদেরকে মোহগ্রস্ত করে ফেলায়, ওদেরকে বেহুশ করে ফেলায়। এটার বিষয়। তো ওই যে বদরের যুদ্ধে আলীর হাতে যে ওই সুফিয়ানের শ্বশুর এবং শালাদে নিহত হয়েছিল, অর্থাৎ উমাইয়া বংশ আর কি। তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে 91 বছর ধরে যে ঘটনাগুলো ঘটছে, ওইটাই তার সূত্র, ওই বদরের যুদ্ধে। এই কথাই বলছিল যে এটা এজিদ, যে আজকে সেই বদরের যুদ্ধে বদল নিলাম। ঠিক আছে? আবার এখানে একটা মজার বিষয় বলি, এই আরবে এরা কিন্তু নিজেরা কিন্তু মুসলমানরা কিন্তু বাইরের কোনো লোক না। সেটা আবার কেমন? এই যে উমাইয়ারা আর হাশেমিরা, অর্থাৎ নবী মুহাম্মদ হাশেমি বংশে, আর ওই যে সুফিয়ানের শ্বশুরেরা ছিল উমাইয়া বংশের। এরা কিন্তু আপন ভাই, গোড়া থেকে একে আপন ভাই, কিন্তু নিজেরা কিন্তু, মানে এই যে জাতটা, এটাতে এই মুসলিম যে জাতটা, এর অধিকাংশ অসৎ। ভালো মানুষগুলো অসহায়, ভালো মানুষ নাই তা আমি বলতেছি না, কিন্তু অসহায়। যাই হোক, এই যে কবিতা বলতে আছে না। তারপরে দেখেন যে খালেদ বিন ওয়ালিদ, আপনারা জানেন না, আজকের এই মুসলমানদের যে প্রথম বীর খালেদ বিন ওয়ালিদ, এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 632 নাকি 632 খ্রিস্টাব্দে হবে আর কি সম্ভবত যুদ্ধটা হয়েছিল। এই পারস্যদের সাথে যুদ্ধ হয়েছিল। এই যে বর্তমান যে ইরান, এই ইরানের সাথে যুদ্ধ হয়, পারস্যের সাথে যুদ্ধ হয়, ডিসি। তখন 3 লক্ষ লোক ভ্যানিশ হয়ে যায়, 1 লক্ষ লোক কাটা পড়ে মারা যায়, 1 লক্ষ লোক পানিতে পড়ে মারা যায়, আর 1 লক্ষ লোক বন্দী হয়। 3 লক্ষ লোকে ভ্যানিশ করে ফেলায় এই মুসলিম বীর সেনাকে খালিদ বিন ওয়ালিদ। তারপরে ওই যে গনিমতের মাল, এই যে মানে শিয়ারাই যে প্রকৃত মুসলমান, সেটার কথা বলতেছি। এবার মূল জায়গায় পয়েন্টে চলে আসছি। তো এই খালেদ বিন ওয়ালিদ যখন পারস্য জয় করলো, তখন এখানকার যে গনিমতের মাল, অর্থ সম্পদ, নারী শিশু নিয়ে গেল। তো এর মধ্যে থেকে যে রাজকন্যা ছিল, এই রাজকন্যাকে বিবাহ করে হোসেন, সেই হোসেন থেকে যে বংশ তৈরি হয়েছে, তারাই হচ্ছে আজকের এই ইরানের এই যে ইমাম খোমেনি, যাই বলেন ইরা।
বোঝা গেছে বিষয়টা? এই আমরা চলে আসলাম, এই 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 কটা মুসলমান আছে, আর অরিজিনাল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আর কেউ নাই, সবকে শেষ করে ফেলাইছে। হয়তো পালাই টালাই দিয়ে এটা থাকতে পারে, কিন্তু এমনি শেষ। এমন মারা মারছে, মাইরে সেরা বেড়া করে পাইছে। আচ্ছা, খালিদ বিন ওয়ালিদের পুত্রকে, এই যে যে মুহাবীর, ইসলামের মুহাবীর খালিদ বিন ওয়ালিদ, এই খালিদ বিন ওয়ালিদের পুত্রকে হত্যা করে এই মাবিয়া। মানে মাবিয়া কাটতে কাটতে একেবারে কচু কাটা করে ফেলেছে সব। সেই ইতিহাস আজকে আপনাদের শোনাবো, যেটা চেপে রাখা ইতিহাস, যেটা আমাদের আলেম ভাইরা বলতে চায় না। আমার তো বয়স হয়ে গেছে, তাই না, এমনিই বাঁচবই বা কতদিন, কিছু সত্য কথা বলে যাই, যাতে মানুষ জানতে পারে প্রকৃত সত্যটা কি। কেন ইসলামের শান্তি নাই? শান্তি আসবে না, কশ্মিন কালো আসবে না, কিয়ামত হয়ে যাবে তারপরে শান্তি আসবে না। কারণ এটা তো নকল ইসলাম, নকল। অরিজিনালটা শেষ। মাত্র 30 বছর টিকে ছিল অরিজিনালটা। সেই অরিজিনালটা পেতে হলে অরিজিনাল বীজ বুনতে হবে। যাই হোক, তারপরে আল্লাহ রক্ষা করবে কোনো না কোনো ভাবে আর কি। তারপরে হাসানের খিলাফত কেড়ে নেওয়া, যে কোনো ভাবে হোক, যে কোনো কৌশলে হোক, হাসানের খিলাফতটাকে কেড়ে নেওয়া হয়। হাসান এবং তাকে হত্যাও করা হয়, জানেন তো, তাই না, বিষ প্রয়োগের। এটা ছিল আমেরিকার মতো একটা চাল। হাসানের খিলাফত কেড়ে নিল এজিদ। তারপরে ওই যে কারবালার যে যুদ্ধ হয়েছিল মনে আছে? কারবালার যুদ্ধ থেকে তো সবগুলো একেবারে ব্যানিশ হয়ে যায় না, কিছু কিছু বেঁচে ছিল। তার মধ্যে একজন ছিল জয়নাল, শিশু জয়নাল। সেই জয়নালকে নিয়ে যাওয়া হয় এজিদের জেলখানায়। তো জেলখানায় নিয়ে যাওয়ার পরে সেখানে সে মানে গৃহবন্দী অবস্থায় ছিল। গৃহবন্দী অবস্থায় সে লালিত পালিত হয়েছিল, বড় হচ্ছিল। পরে একসময় তাকেও হত্যা করা হয়। যে ছিল আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আহলে বায়ত, অর্থাৎ আত্মীয় পরিবারের একজন, তাকেও হত্যা করা হয়। আচ্ছা, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিডিওটা হচ্ছে কেমন দেখি, না হলে তো যাক, হচ্ছে 32 মিনিট হয়েছে। তারপরে কোথায় আসছিলাম? ইমাম মেহেদীর আত্মগোপন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যারা, এই যে আজকের ইরানের যে শিয়া যারা, এরাই তো আসল মুসলমান। তো যখন সবাই মেরে কেটে একদম নিশ্চিন্ন করে দেওয়া হলো, তখন যারা বেঁচে ছিল তাদের মধ্যে থেকে একটা গ্রুপ তৈরি হলো, 12 জন ইমাম। 12 জন ইমামের 11 জনকে হত্যা করে ফেলেছে বেছে বেছে। যেমন এর আগে যে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় ওই র্যাবের যে বেনজির ছিল না, বেনজির আহমেদ খান নাকি আমি জানি না, বেনজির আহমেদ। তো উনি ওই মাদকের কথা বলে বলে বিভিন্ন জায়গায় আক্রমণ করতো, করে করে মারি ফেলতো, বলতো যে এখানে মাদকের আড্ডা ছিল ইত্যাদি ইত্যাদি। দেখছেন না, অনেক লোক মারছে, অগণিত লোক মারছে। তো ঠিক ওই কৌশলটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আবার এই বিএনপি সরকার আসার পর কি বলছে জানেন? আওয়ামী লীগ সরকারও দুর্নীতি করে গেছে। ওই যে অভিযানের নামে অসংখ্য নিরীহ বাচ্চাদেরকে হত্যা করছে। নেশা টেশা করতে, তাদের শাস্তি দিলে তো তারা ঠিক হয়ে যেত, তাই না? কিন্তু অনেক মারা হয়েছে, এলা একটা। আবার এই যে এনসিপি আসলো বা বিএনপি আসলো, এরা আসার পরে কি করছে জানেন? ডেভিল হান্ট একটা অভিযান আছে। এই ডেভিল হান্টের কথা বলে একেবারে গোটা দেশের থেকে হাজার হাজার লাখ লাখ ধরে দেখেন জেলখানা ভরে রাখছে। তো এখনো কিন্তু ছাড়ে নাই, এখনো কিন্তু সেটা ব্যবসা চলতেছে। হ্যাঁ, এই সমস্ত ভণ্ডামি প্রতারণা করে যাচ্ছে কিছু লোক, তাদের ক্ষমতা বলে। হ্যাঁ, ওরা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। লিখে রাখেন, আপনার আশেপাশে কলম থাকলে লিখে রাখেন, ঠিক আছে? দেখবেন তো ধ্বংস খুব তাড়াতাড়ি আবার আসতেছে। একবার বিএনপি আসবে, এরা ধ্বংস হয়ে যাবে। আবার আওয়ামী লীগ আসবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারপরে আবার জাতীয় পার্টি আসবে, তারা ধ্বংস হয়ে যাবে। এভাবে ধ্বংস হয়ে যাবে। এখানে ধ্বংস হবে, কারণ কি জানেন? এই যে লেভেলটা, এরা মূলত টাকার নেশায় পাগল।
যারা রাজনীতি করে, এখানে দেখবেন যে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, হ্যাঁ, মামলার আসামি, এগুলো দেখেন। এই যে যারা এই যে রাতারাতি এই যে এনসিপি বলেন আর টিএনসিপি বলেন, এই ক্ষমতায় যাওয়ার পরে রাতারাতি যে মাত্র 1 বছর 2 বছরের মধ্যে তারা কাড়ি কাড়ি টাকার মালিক হয়ে গেছে। অলরেডি বাড়িতে বিল্ডিং আনা করে ফেলাইছে, জমি জমি কিনে ফেলাইছে, এটা সেটা করে ফেলাইছে অলরেডি। দেখেন, প্রমাণিত সত্য। এটা হচ্ছে লুট, মানে ডাকাত। এদের অধিকাংশ ডাকাত, তবে সবাই ডাকাত না, কিছু লোক আছে, সৎ লোক আছে, তাদেরকে হাতে গোনায় ধরে না। যাক, তাহলে এই যে 11 জন ইমামকে হত্যা করে ফেলানো হলো আর ইমাম মাহাদি বেঁচে আছে, এই বিশ্বাসটা এখনো শিয়াদের মধ্যে আছে যে তিনি আবার আসবেন। অর্থাৎ শেষ জামানায় যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবে না, তখন ওই সাথে আবার এই যে আপনার এই যে ইমাম মেহেদী উনিও আসবেন। এরকম একটা বিশ্বাস নিয়ে তারা এখনো বেঁচে আছে, এই স্বপ্ন নিয়ে তারা এখনো আছে আর কি। আচ্ছা, সিফিনের যুদ্ধে অর্থাৎ আলীর সাথে মাবিয়ার যে যুদ্ধ হয়, এই যুদ্ধে কৌশল অবলম্বন করে, এই যুদ্ধটা করার কোনো দরকার ছিল না। এই যুদ্ধে আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়। কত? 61,000 ফাইটার কিল, 61,000 সৈন্যকে হত্যা করা হয়। চিন্তা করতে পারেন তখন আরবের লোক ছিল কয়জন, তার মতো 61,000কে হত্যা করে ফেলেছে। আর নবীর কথা যদি কেউ উচ্চারণ করতে না পারে, তারপরে তো যে মসজিদে গালাগালি শুরু করে দিল। 60 থেকে 70 বছর ধরে খালি নবী মুহাম্মদ এবং আলীর বিরুদ্ধে খালি গালাগালি আর গালাগালি। কি ভয়ঙ্কর ছিল, তাই না সেই দিনগুলো? এখনো আসছে ভয়ঙ্কর যদিও। আচ্ছা, মালিক বিন মুয়ারাকে হত্যা এবং তার 14 গোষ্ঠী সবাইকে হত্যা। মালিক বিন মুয়ারা, হু ওয়ার দোস মালিক বিন মুয়ারা? এই মালিক বিন মুয়ারা কে ছিলেন? এই মালিক বিন মুয়ারা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োগকৃত যাকাত আদায়কারী ব্যক্তি। তো এই মালিক বিন মুয়ারা এবং তার বংশের সবাইকে সমূলে বিনাশ করা হয়েছে। একদম আন্ডা বাস্তা সুদ্ধা, কেউ রাখে নাই বাইসে। কি নির্মম, কত ভয়ঙ্কর, কত কঠিন পরিবেশ ছিল তখন। চিন্তা করেন, একেবারে কচু কাটার মতো, কলা গাছ কাটার মতো কেটে ফেলাইছে কে? এই মাবিয়া, আমাদের নেতা, আমাদের গুরু। এই জন্য আমাদের কপাল খারাপ, কপালে ভালো কিছু লেখা নাই মুসলমানদের। এরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। দেখেন না, আমেরিকারে ভাড়া করে নিয়ে এসে, তারপরে ব্রিটিশকে নিয়ে এসে, সবাই নিয়েছে, মার সালারে আমরা আসি। ইরান কি কম খুবে এত মারতেছে? ওরা বলছে আমরা জীবন চলে যাবে, মাথা নত করবো না। এই সেই মুহাম্মাদের গোষ্ঠী এরা, এই ইরানের সেরা। চিন্তা করবে কত তেজদীপ্ত তারা, তাদের আত্মারা কত বলিষ্ঠ। জান দেব তো মান দেব না, তাই না? ধন্যবাদ ইরানিদের, ধন্যবাদ ইরানি নেতাদের। যাক, মরতে তো হবেই। কাফেরদের জন্য এই পার্থিব জগৎ সুশোভিত। যারা বেদুইন, যারা বদমাশ, তাদের জন্য পৃথিবীটা স্বর্গের। কিন্তু পরকালে তাদের কোনো অংশ থাকবে না। এটা কোরআনের কথা। কিন্তু খেলে যাও, ঠিক আছে। তাহলে মালিক বিন মুয়ারাকে নবী নিজে যাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছিলেন, তার বংশকে সমূলে ধ্বংস করে এই মাবিয়া। বড় বড় দলিল আছে, আপনারা খুঁজে বের করেন। এগুলো দলিল কিন্তু লুকায় রাখা হয়, এগুলো দেখানো হয় না। নবীর সময় কিন্তু এই শিয়া সুন্নি ছিল না, পরে এই যে তৈরি হয়েছে, বুঝছেন? আচ্ছা, দেখেন যে ইতিহাসের নির্মম একটা অধ্যায়, সেটা হচ্ছে যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনি একটা লোককে ভাড়া করে, তার নাম হচ্ছে ওয়াসা নামে একজন কালো কাফরি, একজন ওই যে কালা আপনার যে নিগ্রো, তাকে ভাড়া করে, বলে যে তুমি যদি এই
নবীর চাচা হামজাকে হত্যা করতে পারো, তাহলে তোমাকে আমি কি করব, আজাদ করে দেবো, মুক্তি করে দেবো, স্বাধীন করে দেবো। তখন সে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে, বল্লম সালাম প্র্যাকটিস করে, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে 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 তাকে দায়িত্ব, তোমার একটা মাত্র কাজ, তুমি শুধু ওই নবীর চাচা হামজাকে হত্যা করে দেওয়া, তোমার জন্য আছে বিশাল পুরস্কার। কারণ তারা ছিল ওই আরবের ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী বিত্তবান রাজ পরিবার। এই সুফিয়ান অর্থাৎ হিন্দা অর্থাৎ ওই যে উমাইয়া পরিবার লোকজন। আর যারা ক্ষমতাশালী হয় তারা তো অত্যাচারী হয়, তাই না? ক্ষমতাশালীরা সাধারণত অত্যাচারী, তবে তারা নিজেরা নিজেদের ভুলগুলো বুঝতে পারে না। আর তখন তো কোনো শিক্ষা ছিল না, তখন অস্ত্রের শক্তি ছিল সবচেয়ে বেশি। ঠিক আছে, হ্যালো বিষয়। তাহলে এই ওয়াসা নামে একজনকে ভাড়া করে এই নবীর যে চাচা হামজাকে হত্যা করে। তারপরে কি হলো, এই হিন্দা অর্থাৎ এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা অর্থাৎ সেই উমাইয়ার কন্যা, তারা কি করলো, নবীর চাচা হামজার সেই নাক, কান, জিভা এগুলো কেটে কেটে মালা তৈরি করছে, মালা তৈরি করে গলায় পড়ছে। ইতিহাস সাক্ষী কত নির্মম, কত জঘন্য। গোটা পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট ঘটনা ঘটছে তার মধ্যে একটা নিকৃষ্ট ঘটনা এই মৃত্যু মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা এবং তার কলিজা কেটে কলিজা বের করে চিবিয়ে খাইছে এই হিন্দা। কি সাংঘাতিক, তাই না? কি ভয়ঙ্কর আমাদের ইসলামের ইতিহাস। যাক, তারপরে আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 42 দিন আগে এই মুবিয়া ইসলাম গ্রহণ করে। মাত্র 42 দিন, সিম্পল 42 দিন আগে। কারণ কি জানেন? কারণ যখন দেখলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম কানুন সেগুলো দেখে মানুষ মুগ্ধ এবং দলে দলে সেই ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হচ্ছে। তো শেষের দিকে সুফিয়ান ঘাবড়াই গেল, হায় হায়, তো আমরা তো একা পড়ে যাব, তখন তো আমাদেরকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। তাড়াতাড়ি তারা ইসলাম গ্রহণ করলো। এটা ছিল একটা কৌশল, তারা মন থেকে ইসলাম গ্রহণ করে নাই। কারণ তার মুখে বললে তো হবে না, বাস্তব দলিল দ্বারা সেটা প্রমাণিত যে তিনি মন থেকে ইসলাম গ্রহণ করে নাই। এটা ছিল তার একটা ষড়যন্ত্র, তার একটা কৌশল। তারপরে ওই যে মনে আছে ওয়াসকুরুনি একজন আছে না, ওয়াসকুরুনি ছিল নবীর খুবই প্রিয় একজন ভক্ত। সেই প্রিয় ভক্তকে হত্যা করে। বন্ধু, আমি এই ব্যাপারে অনেক বলতে পারি, বলতে গেলে অন্তত 10-20 ঘন্টা লাগবে বা এক সপ্তাহ সময় লাগবে। একটা ভিডিওতে তো এত আলোচনা করা যাবে না, তাই না? অনেক সময় হয়ে যাচ্ছে, আর কি একটু সংক্ষিপ্ত করে দেয় আর কি। এই যে দেখেন, এই যে ঘটনার মূল ঘটনায় চলে আসছি। বদরের যুদ্ধে আলী কি করেছিল, উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মাবিয়ার নানা এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ আছে তার মামা, এই যে রাবিয়া এবং ওয়ালিদ, এই দুজনকে হত্যা করেছিল কে, আলী। এই যে সেই বদরের যুদ্ধ। তো পরবর্তীতে এই মাবিয়া এই বদরের যুদ্ধের বদলা নিচ্ছে। আর পিছে তো তার ওই যে মন্ত্রী ছিল, ওই যে হিন্দা, বিষাক্ত হিন্দা। কত ছোট কপাল নিয়ে আমরা জন্ম নিছি, আল্লাহু আকবার। খালি হিংসা, বিদ্বেষ, ঘৃণা। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মারা গেছেন। তো মারা গেছেন, কান্নাকাটি করবি, তার গোসল করাবি, তার দাফন করবি, জানা করবি, কিচ্ছু না। তার ক্ষমতা নিয়ে সবাই ব্যস্ত। আনসারেরা, মুহাজিরেরা, তারা ওই বনু সাকিফা মানে সংসদ ভবনে বসে গেছে যে আমাদের মধ্য থেকে একজন
খলিফা নির্বাচন করব। তো এই খবর আবার কোনো না কোনোভাবে উমরের কাছে চলে আসছে। তখন উমর ভাই, কি হ্যাঁ তো বড় কথা, আমরা বেঁচে থাকতে মক্কার লোকজন মদিনার লোকজন ক্ষমতা নেবে, এটা হতে পারে না। তখন চলে গেছে আবু বকর বাড়িতে, আবু বকর ডাকছে, তুমি আসো তাড়াতাড়ি। আবু বকর হাত ধরে, বুড়ো মানুষ তো, 2 বছর বাইসে ছিল, 2-2.5 বছর বাইসে ছিল, হাত ধরে টানতে নিয়ে গেছে বনু সাকিব ভাই, চলো। যাওয়ার পরে যেহেতু ওনার সাথে লোক থাকে, উনি তো তখন খলিফা, খলিফা না খলিফা মতো ক্ষমতা আর কি, যদিও খলিফা হয় নাই, নিয়ে গেছে। যাওয়ার পরে দিয়েছে, ভাই অসভ্য দল, তোদের কি যোগ্যতা আছে খলিফা হওয়ার? নবীর অবর্তমানে আবু বকর সবসময় ইমামতি করছে, নেতৃত্ব দিয়েছে, খলিফা হলে সে হবে, তোমাদের কি যোগ্যতা আছে, রাখো, আমার সাথে সবাই বাবত হও। তো উনি অর্থাৎ ওমর আবু বকরকে খলিফা ঘোষণা করলো, আর আবু বকর আবার মরার আগে ওমরকে খলিফা ঘোষণা করে গেছে, আর কারো কিছু দরকার হয় নাই। ওদিকে মা ফাতেমা, আলী, হাসান হোসেন, তারপরে সবাই অবাক। তো নবীর দাফন কাফনও হয় নাই, কোথায় জানাজা দেবে তাও ঠিক ঠিকানা নাই। তারপরে আবু বকর বলতেছে, ওমর বলতেছে যে আরো কাজ আছে, চলো। মা ফাতেমার বাড়িতে গেছে, মা ফাতেমা যাই বলছে, ফাতেমা তুমি কোথায়? বলো এই যে আমি। বলে সিসাদান, বলে আমরা তো কাজ একটা করে ফেলেছি, এখন তুমি মানবা না আমার বয়সে তোমার ব্যাপার। কি করছেন? বললো আমরা তো আবু বকরকে খলিফা ঘোষণা করে ফেলেছি। বললো যে কেন, এই কাজটা কেন করছেন? আমার বাবা না বেঁচে থাকা অবস্থায় গাদির খম, ওই যে 1,24,000 বা 1,25,000, হ্যাঁ 1,25,000 যে সাহাবি মুহাজিরদের নিয়ে যে মিটিং করলো, তখন তো আলীর হাত ধরে বলছিল যে আমি মরে যাওয়ার পরে যদি কেউ নেতা হয় সে হবে আলী। ছেড়ে কি এলেন, রাখো তোমার আলী, যা হবার হয়ে গেছে, আমরা ঘোষণা করে দিছি, তার হাতে বায়াত নাও, নইলে কিন্তু তোমার ঘরে আগুন লাগাই দেবো। তো সত্যি সত্যি মা ফাতেমার ঘরে ওই সময় আগুন লাগাই দিছে না, পরে এটাকে আমার খেয়াল নাই। তো মা ফাতেমার ঘরে আগুন লাগাই দিল, আগুন লাগাই দিলে পরে ওই দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার পেটে আঘাত লাগে, ফলে মা ফাতেমার পেটের হাড্ডি ভেঙে যায়। আর পেটে যেটা বাচ্চা ছিল ওর নাম হচ্ছে মহাসিন, হাসান হোসেন, তারপর মহাসিন, বয়স বেশি ছিল না, এই কত 19 বছর ছিল, মাত্র অল্প দিন ছিল এরা, 19-20 বছর বয়স ছিল এরা মা ফাতেমার, বেশি না, কাঁচা বয়স 18, 19, 20, 21 এরকম হবে আর কি, আমার মনে নাই। তো বয়সটা খুব কাঁচা ছিল আর কি, তো মনে পড়ে। তো সেই বয়সে তো মরার কথা না আর কি, তারপরে মারা গেছে। ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা এবার আসেন আমরা যাব দ্বিতীয় খলিফা ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় খলিফার ওই সে সালিশে, ওই যে সেই বনু সাকিবায় যে সালিশ হচ্ছিল সেখানে যায়, এটা তো আলোচনা করছি, দেখো এখানে আমরা যাবো না। মৃত্যুর নবী মারা গেছেন, তো দাফন কাফন করবি না, দাফনও নাই, কাফনও নাই, জানাজাও নাই, কি একটা ব্যাপার, তাই না? তো ওখানে 18 জন ছিল, কয়জন? মোট 18 জন ছিল, তারা ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, অর্থাৎ পরিবারের অন্তর্ভুক্ত আর কি। সেখানে ছিল আব্বাস, চাচা আব্বাস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ছিল, তারপরে সাহাবী জুবাইর ছিল, এই নিয়ে মোট 18 জন ছিল। তো ওমর বলল যে তোমরা আবু বকরের হাতে বায়াত হও, আমিও বায়াত করিয়েছি এবং আমি তাকে খলিফা ঘোষণা করছি। তো বলো কেন, আপনি কেন করছেন? গাদিরে খমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাত ধরে যে বলে গেল যে আমার পরে যদি কেউ খলিফা হয় সে হবে ওমর, এরা আলী এটার কি করলেন, রাখো তোমার, এই নিয়ে একটা বাদ বিতরণ হয়। এবং তখন
এই জুবাইরের অস্ত্র কেড়ে নিয়ে যায়, কারণ তখন তো অস্ত্র অস্ত্র তলোয়ার থাকতো কাঁধে, এই অস্ত্র মস্ত্র সব কেড়ে নিয়ে যায় এরা, ওমর, বুঝছেন? এইটা কি ঘটনা। তারপরে মা ফাতেমার ঘর থেকে জুবাইরের অস্ত্র কেড়ে নিল ওমর। আচ্ছা, গাদিরে খোমের ঘোষণার বৈধ খলিফা আছে আলী, যেহেতু বলে ফেলেছিল, কথা বলে চলে আসছে আর কি। মা ফাতেমা সেটা বলছিল যে কেন আমার আব্বাজান তো বাসা থাকা অবস্থায় তো আলীর হাত ধরে বলছিল যে সে হবে, কিন্তু আপনি এটা কেন করছেন? এটি একটু মতভেদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ তখন উনি বলছিল যে আমার কাছে একটা কাগজ কলম দাও, আমি কিছু লিখে যাই, যাতে আমি মরে গেলে তোমাদের মতো কোনো অশান্তি সৃষ্টি না হয়। কিন্তু যে কাগজ কলম দিয়েছিল এটা আবার খলিফা ওমর টাইনে ছিঁড়ে ফেলাইছে এবং বলছিল যে উনি এখন অসুস্থ, উনি কি আবল তাবল কি করে না করে ওগুলো বাদ দাও, আমাদের কাছে কোরআন আছে, এটাই যথেষ্ট, এই কথা বলছিল। ঠিক আছে, পরে ওই কাগজ মাগজ ফেলাই দিয়েছে, কলমটা ফেলাই দিয়েছে আর কি। তো তখন আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতে গেছে, অসভ্য দল, আমার তো জীবনে একটা দিন শান্তি মতো শুইতে দিলি না, ঘুমাইতে দিলি না, এখন মরার সময় আমার শান্তি মতো ঘুমাইতে দিবি না, ভাগ। তখন ঘর থেকে সবাই বের করে দেয়, বুঝছেন? এরকম ঘটনা ঘটছিল আর কি। আচ্ছা, আবু বকর যখন খলিফা হলো, দেখেন আবু বকর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় ওই যে ফাই বা ফাদাকের জমিটা কেড়ে নিয়ে যায়। এই ফাদাকের জমির কাহিনী আছে কুরআন শরীফের সূরা হাশরের 6 নম্বর আয়াতে। পুরো হাশর পুরো সূরাটাই আপনি ওই কাহিনী পাবেন। এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে কুরআন শরীফের সূরা হাশরের বিস্তারিত আপনি পড়বেন, পুরো হাশর জুড়ে এই কাহিনী আছে। সেভাবে বলতে কিন্তু সময় লাগবে, আপনারা দেখে নিন না। পবিত্র কোরআন শরীফের সূরা হাশরের 6 নম্বর আয়াত সহ আশেপাশে যে আয়াতগুলো আছে সেখানে এই ফাই বা ফাদাকের জমি সম্বন্ধে বর্ণনা আছে। আল্লাহ যে জমিটা তার বন্ধু নবীকে দিলেন, সেই জমিটা কেড়ে নিয়ে গেল কে? আবু বকর। তারপরে কেড়ে নিয়ে গেল কেডা? ওমর। তারপরে কেড়ে নিয়ে গেল কেডা? ওসমান। ওসমান থেকে আবার নিয়ে গেল কেডা? ওই যে আবুল আহাব, আবু জেহেলের পুত্র মারওয়ান, সে ছিল এই ওসমানের বন্ধু। আসলে ওরা কিন্তু নিজেরা কিন্তু ঠিকই ছিল, বুঝছেন? ওরা তো ক্ষমতা নবী, ওদের কাছে কোনো বিচার নাই, ভালো মন্দের কোনো বিচার নাই, ওরা খালি ক্ষমতা ডাইছে নেয়। দেখছেন ওই যে আগে যে রাজা ছিল আবুল আহাব, তার ছেলে মারওয়ান, সে তো রাজা হয়ে গেল, ওই যে সম্পদ। ঠিক আছে, তাহলে তারাই হলো মাঝখান থেকে নবী মুহাম্মদ মায়ের খেলা ইসলাম প্রচার করতে যায়। মাত্র 30 বছর ছিল ইসলাম ধর্ম, তারপরে নতুন এক ইসলাম তৈরি করা হয়েছে যেখানে শান্তি নাই, খালি বিভেদ আর বিভেদ। চলতে থাক, আমার কি আমার বাপের কি, আমার তো কিছু করার জন্য আমার কথা শুনবে কিনা। আচ্ছা, তো এই জমিটা কেড়ে নেওয়ার পরে আবার আবু বকর চিন্তা করলো যে এই জমিটা যদি আমরা কেড়ে নিয়ে যাই তাহলে মা ফাতেমা খাবে কি। তো উনি একটা দলিল তৈরি করলেন। তো ওই দলিলটা আবার ছিঁড়ে ফেলালো কেরা? ওমর। ওনার খালি ছিঁড়ার অভ্যাস, খালি ছিঁড়ে ফেলায়, রাগ, ভীষণ রাগ ছিল ওনার। আচ্ছা, আপনারা জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শত্রু ছিল কারা? ওই যে এই ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ানের পূর্বপুরুষ উমাইয়ারা। আর আর এই যে আলীর সাথে যে আয়েশার যে শত্রুতা, সেটা আছে আবার কোথায় জানেন? এটা আছে সূরা নূরে, কোরআন শরীফে কিন্তু সব আছে। অর্থাৎ এই 23 বছরের নবী জীবনে যে সমস্ত ঘটনা প্রবাহ সেটি কিন্তু কোরআনে বর্ণিত আছে। কিন্তু আলীর সাথে যে আয়েশার শত্রুতা, এটা কোরআনে উল্লেখ আছে সূরা নূরে। এটা বলি আমি, বনি মুত্তালিকের ঘটনা।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তাহলে লটারির মাধ্যমে তার বিবি নির্বাচন করে নেন, একজন বিবিকে সাথে করে নিয়ে যেতেন সেবা শুশ্রূষার জন্য আর কি। আচ্ছা, তো ওই যুদ্ধে আয়শা ছিল, আয়শা। তো ফেরার পথে আয়শা পিছিয়ে পড়ে যায়, তখন ওই তার যে কাফেলা ওর মধ্যে একটা আলোচনা হয় যে আয়শার সাথে কোনো এক সাহাবীর শারীরিক সম্পর্ক আছে, কারণ নবী বয়স হয়ে গেছে। এই তো নবী মোহাম্মদ খুব টেনশনে ছিল, কারণ একটা ব্যাপার আছে না যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, মানে অপমানিত মরে যাওয়া ভালো। নবী মোহাম্মদ যেহেতু বিচক্ষণ ব্যক্তি ছিল, তার স্ত্রীর বিরুদ্ধে একটা বদনাম, একটা খারাপ কথা না, এটা কোরআনে পাবেন, সূরা নূরে এই কাহিনী আছে, বিস্তারিত বর্ণনা আছে। তো উনি লজ্জায় বাঁচেন, একবার দৌড়ে যায় আবু বকরের বাড়িতে, ওমরের বাড়িতে, আলীর বাড়িতে, পরে বলে আলী রে আমার তো ঘুম হারাম হয়ে গেছে রে বাবা, মানিজের তো সব শেষ, আমি কি করব। তখন দেখেন এই যে এই আয়সার সাথে যে আলীর যুদ্ধ হলো এবং 1000 সৈন্য মারা গেল, এবং আরো অনেক কাহিনী আছে, সেখানে আমরা যাবো না, লম্বা হয়ে যাবে। তো এই যে শাশুড়ির সাথে জামাইয়ের অর্থাৎ আলীর সাথে আয়সার যে যুদ্ধ, ওই যে উষ্টের যুদ্ধ, সিপিনের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, সিপিনের যুদ্ধ মাবির সাথে, তো এই উষ্টের যুদ্ধ বা জঙ্গে জামালও বলে, এই যুদ্ধের কারণ ছিল এই শত্রুতা। আলী বলছিল যে আপনি এত টেনশন করেন কেন, আয়েশা তো আপনার পায়ের ফিতার যোগ্য না, একটা পায়ের জুতার ফিতার যোগ্য না, আপনি তো চিন্তা করতেন তালাক দেন। এই কি এত বড় কথা, ছোট লোকের বেটা, হ্যাঁ, শাশুড়িরে বলে তালাক দিতে। এই থেকে এই আলীর সাথে মা ফাতেমার দ্বন্দ্ব। সূরা নূর, এটা কোরআন পড়বে আর কি। অধিকাংশ মানুষ কোরআন জানে না, কোরআনে কি আছে অনুবাদ এটা বোঝে না আর কি। আচ্ছা, তারপরে আয়েশাকে আয়েশার ভাইকে হত্যা করা হয়, আয়েশার ভাইকে হত্যা করা হয়, আয়েশাকে হত্যা করা হয়। তারপরে আবু বকর মুবিয়ার এক ছেলে আছে। নবী মুহাম্মদ মারা যাওয়ার পরে আবু বকর কি করলো, দেখেন যে এই যে ইসলামের যে পতন শুরু হলো কিভাবে, দেখেন যে নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে মাত্র 2 বছর না যেতেই নবীর যারা শত্রু ছিল তাদেরকে বড় বড় পদে সমাসীন করা হয়েছে। সেটা হচ্ছে মাবিয়ার এক পুত্রকে সিরিয়ার সভাপতি, সেনাপতি এবং আরেকজনকে গভর্নর করে দেওয়া হলো। ফলে তারা শক্তি বৃদ্ধি পেল। পরবর্তী যে 91 বছর ধরে যে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বাইতের সাথে যে যুদ্ধগুলো হয়েছে, এদের সাথে 91 বছর মায়ের কাইটে শেষ করে দিয়ে সেখানে তাদের মতো করে হাদিস রচনা করতে। এখন হাদিসের ব্যবহার সবচেয়ে বেশি। তবে এই 91 বছর ধরে উমাইরা এককভাবে শাসন করছে, তারা তাদের মতো করে এই কোরআন বলেন আর হাদিস বলেন সব সাজিয়ে গুছিয়ে এই অবস্থা আইছে এই বন্ধু। তারপরে যে 60-70 বছর ধরে মসজিদে গালাগালি, মসজিদে 60-70 বছর গালাগালি এটা ছিল। পরে আব্দুল বিন আজিজ বিন সৌদ এই গালাগালি বন্ধ করছে। নবীর মৃত্যুর পর 10,000 সাহাবী হত্যা করা হয়। ওরে বাবা, প্রথমে 360 জন, তারপর 10,000 সাহাবী হত্যা করা হয়, কারবালায় আগুন লাগাই দেওয়া হয়। তারপরে নবীকে পাগল, উন্মাদ, জাদুকর অনেক কিছু বলা হয়, সেটা আপনারা জানেন। তারপরে আকাবা ইনসিডেন্ট নামে একটা কথা আছে, যে এটা হচ্ছে 630 সালের ঘটনা, 630 সালের অক্টোবর মাসের ঘটনা। এটা হচ্ছে তাবুক যুদ্ধের পরে 12 জন মুনাফিক সাহাবা নবীকে হত্যা করার জন্য মুখোশ পরে তারা লুকিয়েছিল, পরে সেটা প্রমাণিত হয়ে যায় কি। তো নবীর বিরুদ্ধে অনেক বাজে কথা বলা হয়, যেমন নবীর বর্ম বিক্রি করে দেওয়া ইহুদিদের কাছে, তারপরে ইহুদিদের কুয়ার পানি তুলতো তিনি, তারপর 70 তালের কাপড় পরতো তিনি। এই সমস্ত কথা কিন্তু বাজে কথা। কারণ কি জানেন, তৎকালীন সময়ে আরবের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল নবী মুহাম্মদ। কারণ ওই যে মক্কেশ্বর মন্দিরের যে দায়িত্ব, এগুলো কিন্তু ওরাই কিন্তু লালন পালন করতো, ঠিক আছে। তো তাকে এভাবে নিচে নামাই দেওয়া হয়েছে আর কি। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধত,
হ্যাঁ, জায়নামাজের নিচ দিয়ে স্বর্ণ গড়াই যেত, এই যে আবল তাবল লেখে লেখে একেবারে হাদিসের পাহাড় করে ফেলাইছে, বুঝছেন? যত কিচ্ছা কাহিনী আছে উল্টাপাল্টা। ফাদাকের বাগান যৌতুক দেয় ওসমানের। ও ওই যে ওইটা তো আলোচনা করছি, যে ওই যে ফাদাকের যে জমিটা, অর্থাৎ ওই যে সূরা হাশরের 6 নম্বর আয়াতে যে জমিটা নবী মুহাম্মদকে দেওয়া হয়েছিল, সেই জমিটা কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে ওই ওসমানের মেয়ে জামাইকে দেয় যৌতুক হিসেবে, সেটা চলে আসে। ইহুদি পণ্ডিত কলা ধরে নবীকে মারে, পরে সাগর মুসলমান, এর অনেক গল্প, মানে গল্প বানায় ভরে ফেলাইছে হাদিস। মোবিয়া উসমানের নকল, এই যে মোবিয়া বিশ্বক্ষণ লোক ছিল বলো না, মোবিয়া ওসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশের লোক নিয়োজিত। হ্যাঁ, তো হ্যাঁ, তো তার শক্তি সে বাড়াই নিয়েছে কৌশলী। আচ্ছা, এবার আসলে একটা ডিয়ারিং কথা বলে শেষ করে দেব। সুনানে ইবনে মাজা থেকে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নাম্বার আছে 1944। নবীর মৃত্যুতে সবাই যখন বিহ্বল, তখন কাগজে লেখা আয়াত বালিশে নিচে ছিল, ছাগলে খেয়ে ফেলছে, ছাগলে কিছু আয়াত খেয়ে ফেলেছিল, সেই কাহিনীটা এখানে আছে। সুনানে ইবনে মাজার 1944 নম্বর হাদিসে এটা আছে। ওরা যে কি লাগছে না লাগছে, ওর বেশ হুশ নাই। নবীর রাজ পরিবারের অপমান, নবীকে জাদু করে, চিন্তা করে এই সমস্ত যা মন চায় তাই লাগছে আর কি। নবীকে জাদু করা, নবীকে বিষ প্রয়োগ, জয়নালের স্বামী, নবীর যে 4 মেয়ে, একজন আছে জয়নবের স্বামী আছে আবুল আস, 2 নম্বর আছে কুলসুম, 3 নম্বর আছে রোকাইয়া ও ফাতেমা। তারপরে ফাতেমার ওড়না বিক্রি একটা কাহিনী আছে। বুড়ির কাঁটা দিয়ে এই সমস্ত অনেক গাঁজাখুরি গল্প, আবল তাবল দিয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করে ফেলাইছে আর কি। হ্যাঁ, মানুষ যাতে অন্যদিকে দৃষ্টি ফিরায়, ঠিক আছে? প্রকৃত সত্যগুলোকে আড়াল করে রাখা হয়েছে আর কি। যাও, হ্যাঁ, এই হলো বিষয়। এখন আফসোস করে কোনো লাভ নাই। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা ধৈর্য ধরে এত সময় আমার ছিলেন, সবাইকে ধন্যবাদ আর ঈদ মুবারক। আজকে হচ্ছে 21/3/2026 সাল, শনিবার। আজকে একটু সময় ছিল, জন্য একটু লম্বা করে ভিডিও করলাম। এখন আমরা খুঁজি আর কি, হারাই গেছে আমাদের সেই রত্ন। এখন আমরা আফসোস করি, এখন খুঁজি কোনো লাভ নাই তো, ঠিক আছে? সর্বশেষ কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান, আসুন আমরা এই জ্ঞানটা কাজে লাগাই। নবীর সময় কিন্তু ওই শিয়া সুন্নি মুতাজিলা খারিজ যেগুলো ছিল না, সবাই ছিল মুসলমান। আমরা সবাই মুসলমান ভাই হই। আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুখে সুন্দরভাবে থাকতে পারে, আমরা সেই চেষ্টা করি। এই সমস্ত ধোঁকাবাজি ব্যবসা বাদ দিই।